যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হাওয়ার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার রূপা, আমি না কখনোই তোমাকে নিয়ে কোনো কষ্টের মধ্যে থাকি না, বরং সবসময় এক ধরনের উৎসাহ পাই। এই বাড়িতে না কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যে যার মন মর্জি মতো চলছে। তাহলে আর একা মানে একা থাকলেই পারে, সবার সাথে থাকার দরকারটা কি? আমি আমি সবার জন্য আলাদা আলাদা ফ্ল্যাট করে দেবো, যে যার মতো থাকুক। হ্যাঁ, যে যার মতো থাকুক। তো তুমি ভয় পাচ্ছিলে কেন? কোনো সমস্যা? আর তুমি কি একা এসেছো? শোন, ফোন আসলে কাজটা রেখে আগে ফোন ধরবি। হ্যালো, কে? চাচা কইছে সব কাজ ফালায় আপনি ফোন দিলে আপনার ফোন আগে ধরতে। বৌমা, না না ঠিক আছে। তোমার মায়ের শরীর এখন কেমন? মানে ভালো আছে তো? এখন একটু ভালো আছে বাবা। তোমার শাশুড়ির কাছে শুনলাম যে উনি অসুস্থ। তুমি যাও দেখে এসো, মানে তুমি একমাত্র মেয়ে, তোমাকে সামনাসামনি দেখলে তোমার মা ভালো হয়ে যাবে। না বাবা, আয়াতের বাবার হাতের কাজ শেষ হতে আরো কয়েকদিন সময় লাগবে। ওর কাজ শেষ হোক, তারপরে যাওয়া যাবে। যে অকাজের কাজই তার কাজ কখনো শেষ হয় না। ওর ভরসায় বসে না থেকে তুমি আয়াতকে নিয়ে চলে যাও। না বাবা, ঠিক আছে, ওর কাজ শেষ হোক, তারপরেই না হয় আমি যাব। দেখো কি করবে। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে মাকে দেখার জন্য তুমি অস্থির হয়ে উঠেছ। শোনো, ভেতরে অস্থিরতা রেখে বেশিক্ষণ থেকো না, এতে মানসিক ঝামেলা হবে। বাবা, আমি যদি এখন আয়াতকে নিয়ে একা যাই, আপনার ছেলে রাগ করবে। কি দরকার, ওর কাজ শেষ হোক, তারপরে না হয় আমি যাব। ওসব নিয়ে ভেবো না, আমি ওর সাথে কথা বলে নেব। আর শোনো, এটা তোমার বাড়ি, এখানে সবাই তোমার আপন। তোমার সমস্যার কথা আমাকে বলতে না পারলে তোমার শাশুড়িকে বলবে। আপন লোকের কাছে সমস্যা যত শেয়ার করবে, সমাধানও তত সহজ হবে। বুঝতে পেরেছ? আসছি। বস বস বস। আরে বাবা বসছি, ছাড়ো আগে। এই মন্টু, একটু ঋষিকে বুঝিয়ে বলতো। কি হয়েছে বল তো মন্টু ভাই? আচ্ছা আপা, আপনি কি ওই কম্পিউটারে মেইল খুলতে পারেন? মেল? বাবা তুমি আমাকে এত তাড়াহুড়ো করে নিয়ে আসছো মেল খোলার জন্য? তুমি জানো ঘরে কত কাজ আমার, তো পরে খোলা যাবে তাই না? একজন ফোন করে মেল খোলার কথা বলেছে, খুব জরুরি নাকি? কে ফোন করে বলবে এই কথা? আর তোমরা কার কথা শুনে তুমি তাড়াহুড়ো করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপা মনে বুঝতেছেন না, ওই ফোন করে ওই লোক জয়াপাড়া খুঁজতেছিল, কি জানি মিটিং আছে না কি জানি, আমি তো জানি না। ওই এরপরে মোবাইলে একটা SMS আসছে, আমি তো আর বুঝি না, বললো মনে হয় যে মেল খুলতে। ওরে
বাবা মেল খুলতে বলেনি, চেক করতে বলেছে। আচ্ছা তোমরা আমাকে দেখাও তো, আমি না দেখলে বুঝতে পারছি না। কি মেসেজ পাঠিয়েছে, রাইট? বাবা একটা বিরাট সমস্যা হয়ে গেল তো। কি রে? আচ্ছা আপুরা কবে আসবে বলো তো? আমি তো ঠিক জানি না, তবে কয়েকদিন তো দেরি হবেই। এখানে একটা কোম্পানি থেকে মেসেজ করেছে ওদের মেল অ্যাড্রেসটা, যে কোম্পানির সাথে আপু কিছুদিন আগে মিটিং করেছিল। ওরা এখন আমাদের সানফ্লাওয়ারের টোটাল প্রেজেন্টেশনটা দেখতে চায়, আর এইটার উপর ডিপেন্ড করে ওরা আমাদের কাজ দিবে। মানে প্রেজেন্টেশন কী রে মন্টু? আসলে আমি তো এসব কিছু বুঝিই না, জয়াও নেই। আসলে এখন কী যে করি। বিপদ হবে আর কি হবে। আর আমি তো আপনারা বললামই, দয়া করে একটু ফোন দিয়ে খবরটা দেওয়ার ব্যবস্থা করেন। মনটা একটু চুপ থাকবা? আমি নিজেও জানি যে আপুকে ব্যাপারটা বললে খুব ভালো হবে, কিন্তু আপু ওখানে বসে কি প্রেজেন্টেশন তৈরি করতে পারবে কি? আচ্ছা, একটা কাজ করা যায় না? ওদের সঙ্গে কথা বলে মিটিংটা কয়েকদিন একটু পিছিয়ে দিলে হয় না? না বাবা, এটা খুবই বাজে হয়। ফার্স্ট ইমপ্রেশনটা যদি খুব বাজে দেখায়, ওরা দেখা যাবে যে আমাদের কাজই দিবে না, ওরা আমাদেরকে কন্ট্যাক্টই করবে না। এটা মোটেও করা যাবে না বাবা। তাহলে তো এটাও করা যাবে না। বাবা আমার কাছে একটা আইডিয়া আছে। যেহেতু আপু এখানে নেই, আমরা একটা কাজ করি না কেন, আমরা সামির ভাইয়ের হেল্প নেই, তাই না? হ্যাঁ, এটা ভালোই বলেছিস। তাহলে আমি একটা ফোন করি। হ্যাঁ, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ধরছে না তো। শুনেন চাচা, এই বিপদের সময় মানে কোনো মানুষ কেন, এই গাদাও পাওয়া যাবে না। আচ্ছা আপনারা কেউ কি ওই সামির ভাইয়ের বাসার ঠিকানাটা জানেন? তাহলে আমারে বললে আমি একটু খবরটা দিয়ে আসতাম। না, আমরা তো সামির ভাইয়ের বাসা কেউ চিনি না। আচ্ছা ঠিক আছে, তোমরা এইসব নিয়ে চিন্তা করো না। আমি দেখি এর মধ্যে সামির ভাইকে আরো কয়েকবার ফোন দেই, দেখি ধরে কিনা, আর না হলে অন্য কিছু ব্যবস্থা করতেই হবে। থাকো, আমি দেখি কি করতে পারি। দেখি না কে আসছে। এক্সকিউজ মি, আমি মেবি আপনাকে চিনি। আপনি এখানে কি করছেন? এখন আমি পুরোপুরি শিওর হলাম যে আপনি আমাকে চিনতে পেরেছেন। সকালবেলা আমি আপনাকে এ বাড়ির অ্যাড্রেস দিলাম, অবশ্য যদিও তখন খেয়াল করিনি যে এই বাসার অ্যাড্রেস সেটা। আপনি আমাকে অ্যাড্রেস দিয়েছেন, তার মানে এই না যে আপনি আমাকে ফলো করতে করতে এখানে আসবেন। আপনি কি চান? কে পাঠিয়েছে আপনাকে? আরে কি আশ্চর্য, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে ফলো কেন করতে যাবো, আর কেই বা আমাকে পাঠাবে? এটা এটা ইফতেখার ভাইয়ের বাসা তো? ইফতেখার ভাই আমার খুব পরিচিত একজন। আপনি কি ওনার কাছে এসেছেন? আপনি কি ওনার কাছে এসেছেন? হ্যাঁ। আপনি কি ইফতেখার স্যারের ফ্রেন্ড? হ্যাঁ, বলা যেতে পারে। আপনি কি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়েন? মানে ইফতেখার ভাইকে স্যার বলছেন, এই জন্য গেস করলাম। স্যার এখন ইউনিভার্সিটিতে পড়ান? বাহ, জেনে খুব ভালো লাগলো, জানতাম না। কেন, আপনি জানতেন না? আমি তো স্যারের কাছে স্কুলে থাকতে পড়তাম, প্রাইভেট। কি পড়তাম জানেন? কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা কি কেউ কারোর কাছে পড়ে বলেন? নর্মালি শুনিনি। কেন পড়তাম জানেন? স্যার কিন্তু খুব ভালো টিচার ছিলেন। উনি এত সুন্দর করে পড়াতেন, আমরা মুগ্ধ হয়ে শুনতাম। ইফতি সাহেব তো আগে রাজশাহীতে থাকতেন। ইস, কতদিন পর আজকে তার সাথে রাস্তায় দেখা। সকালে তো আমি আপনাকে মানে এবারের অ্যাড্রেসটা দিলাম, তো ইফতেখার ভাইয়ের সাথে আবার রাস্তায়
হ্যাঁ হ্যাঁ, মানে আপনি অ্যাড্রেস দেখিয়ে দেওয়ার পরে আমি এ বাড়িতে আসার পথে ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নিকি বাসায়? জি, আপনাকে একটা প্রশ্ন করি, ইফতেখার স্যার আর তার ওয়াইফ, ওনাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা? মানে ওনারা কি আলাদা থাকেন? আমি আসলে অতটা ভালো অত ক্লিয়ারলি আসলে বিষয়টা জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি স্যারকে একটু ডেকে পাঠাই। হ্যাঁ, ডেকে দিচ্ছি। চাচা, আজকে আজকে আমার মন বইতেছে না, চলেন যাই। এখনই যাবি? অবশ্য তুই চলে গেলে আমি আর একা একা বসে আনি কি করবো? আমিও বাসায় চলে যাই। তাহলে মালপত্র গুছাই চাচা, শাটার নামাই, চলেন। দে, টেনে দে। আচ্ছা চাচা, সামির ভাই কি ফোনটা ধরলো না শেষমেশ? না, এই যে ফোন করছি, রিং হচ্ছে কিন্তু ও তো ফোন তোলে না। এসব তোলাতলির কাহিনী বাদ দেন, আমি যেটা বলি চাচা সেটা শুনেন, তা না হলে আমরা এই কাজটা কিন্তু পাবো না। তুই কি বলতে চাস? আপনি রাতের মধ্যে সামির ভাইয়ের ঠিকানাটা জোগাড় করেন। রাতের মধ্যে উনি ফোন ধরলে তো ধরলো, আর যদি না ধরে কালকে সকালে আমি নিজে ওনার বাসায় চলে যাব। একজনের বাসায় না বলে যাওয়াটা কি ঠিক? আচ্ছা চাচা, আপনি তো আর যাবেন না, যাবো তো আমি। আর সামির ভাই তো আমার চিনে, আর চেনা মানুষের কাছে প্রেস্টিজ যাওয়ার তো কোনো ভয় নেই চাচা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেখি, রাতের মধ্যে যদি ফোন না ধরে তাহলে আমি তোকে জানাবো। আর একটু থাকবি নাকি এখনই চলে যাবি? না চাচা, জায়গা আমার আবার একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম আছে? তোর কি প্রোগ্রাম আমি বুঝি না, সিনেমা দেখা না? আরে এইভাবে টাকা পয়সা নষ্ট করাটা কি ঠিক বল? টাকা নষ্ট কিছু নেই চাচা, ওই আমার রুমমেট টিকেটের টাকা দিবে, আমার ভাগ্যে পড়ছে শুধু রিক্সা ভাড়া। আর বলেন, সাকিব খান আর অপু বিশ্বাসের ছবি যদি রিক্সা ভাড়ায় পাওয়া যায়, এই সুযোগ কি মিস করা যায় চাচা? মিস করবি কেন, মিস করবি কেন? সুযোগ যখন পাইছো তাকে চাপটায় ধর। ঠিক আছে চাচা, চলেন যাই। তুমি আজ থেকে যাও। চলে যাওয়ার উপায় আর রাখলে কোথায়? বাসায় তোমার গেস্ট, আর আমি চলে গেলে তুমি যে তার কেমন টেক কেয়ার করবে সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে তো বেশ ভালোই হলো। তিথি মেয়েটা তো ভালোই করলো, নিজে বিপদ থেকে উদ্ধার হতে এসে আমাকে উদ্ধার করে দিয়ে গেল। তুমি আবার কোন প্রবলেমে পড়বে? মা, তুমি আমার কাছে নেই, এই নিঃসঙ্গ আমার জন্য এর চাইতে বড় বিপদ আর কি হতে পারে বলো? আমি অনেকদিন পর রান্না করছি, তোমার সংসার গোছাচ্ছি, তোমার গেস্টের টেক কেয়ার করছি, তার মানে কিন্তু এই না যে তোমার বিপদ কেটে গেছে। এই সব কিছু হচ্ছে আমার নিখুঁত অ্যাক্টিং। অ্যাক্টিং? রূপা, আমি কিন্তু ঠিকই বুঝি। তুমি এতক্ষণ অ্যাক্টিং করছিলে না, এখন করছি। ভাবছিলাম তোমাকে একটু কনফিউজড করে দিই। এই কনফিউজিং মোমেন্টে না তোমাকে সবচেয়ে ভালো দেখায়। আচ্ছা, তিথির ব্যাপারে কি করলে? ওকে জব দেবে কোথায়? হ্যাঁ, আচ্ছা তুমি বলো না। আচ্ছা, এই তিথি মেয়েটা কি ধরনের জব করতে পারবে? আমাকে কেন জিজ্ঞেস করছো? ও তোমার স্টুডেন্ট, ওর কোয়ালিফিকেশন তো তোমারই ভালো জানার কথা। মেয়েটা
এটা একটা মুশকিলে ফেলে দিল, তাই না? মানুষ মাঝে মাঝে কেমন অসহায় হয়ে যায়, তাই না? একা একটা মেয়ে, এই শহরে নতুন, কাউকে চেনেও না, যাবার কোনো জায়গাও নেই। আচ্ছা ইফতি, আমার কাছে মনে হচ্ছে ও আমাদের কোনো একটা মিথ্যা বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওর মিথ্যেটা ধরে ফেলেছি, জানো? মানে ও যে বলেছে না যে ও বেশ কয়েকদিন ধরে হোটেলে আছে, আমার কাছে মনে হয় কি জানো, হোটেলে না, আসলে ও কোনো একটা বড় রকমের একটা বিপদের মধ্যে আছে। হ্যাঁ তাই তো, সকালে যখন আসলো দেখলে না কেমন এক্সস্টেড ছিল, আসা মাত্র ঘুমিয়ে পড়লো। আমার মাঝে মাঝে মনে হয় কি আমি ওর মতোই অসহায়, বড় একা। এই শোনো, সত্যি কথা বললো তো, তুমি কি আজকে শুধু আমাকে দেখতে এসেছো নাকি অন্য কোনো কারণও ছিল? দুটোই, তবে এখন কারণটা বলবো না, তোমার বাসায় গেস্ট, থাক বাদ দাও। আচ্ছা বাদ দিলাম। থাক বলেই ফেলি। বলে ফেলো। আজ সকালে মনে হচ্ছিল তুমি অনেকদিন কোথাও বের হও না, ক্যাম্পাসের কথা খুব মনে পড়ছিল। মনে আছে আমরা কেমন হুটহাট করে বের হয়ে পড়তাম? এই ঢাকা শহরের কত জায়গা যে তুমি আমাকে চিনিয়েছো। স্যার, আপনার কাছে আপনার একজন বন্ধু এসেছে। বন্ধু? কি নাম? আমি দেখছি। হ্যাঁ তোমরা গল্প করো। বসো। থ্যাংক ইউ। আপনিও কি স্যারের মতো জব করেন? আমি খুব অলস তো, তাই সারাদিন ঘরেই বসে থাকি। কেন, আমাকে দেখে বুঝতে পারছো না? আপনাকে দেখে মনে হয় আপনাদের জুটিটা খুব ভালো। সবাই তাই বলে। আচ্ছা তুমি বিয়ে করছো না কেন? আমি বিয়ে করব না, এর পেছনে একটাই কারণ, বিয়ে দুটো মানুষকে কাছে টানে না, দূরে ঠেলে দেয়। আর দূরে থাকতে থাকতে মানুষের একজনের আরেকজনের প্রতি টান চলে যায়, তারপর ভালোবাসা থাকে না, থাকে শুধু স্বার্থ। বস আপনি এখানে? আসসালামু আলাইকুম বস। বস দেখলাম নিচে মাল আসছে নতুন বালু, খুবই ফ্রেশ হয়েছে বস, খুবই জশ জশ বালু বস। বস ডিএফটি কত করে পড়ছে? ওটা তুমি কি করবা? যাও মিস্ত্রিরা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা দেখো, মালের কোয়ালিটি দেখো, তোমার দায়িত্ব না। না দায়িত্বের বাইরেও তো আমি অনেক কাজ পারি বস। কতবার ওটা তো দেখা হয়ে গেছে, এই যে তার প্রমাণ। বস সব কিছু তো ঠিকঠাকই ছিল, আপনিই তো সামলাইতে পারলেন না। আরেকটা কথা বলবো না, ওই মেয়েটা আমার বিপদে ফালাই চেয়ে গেছে, ঘরে বাইরে যেখানে যায় সে একই প্রশ্ন, এটা কি করে হইলো, কেমনে হইলো, আর এক কথার উত্তর দিতে দিতে তো চাপা ব্যথা হয়ে গেছে। বস আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, মনে করেন বস আপনি আপনার মাথা ফাটার কারণটা যে আপনার মোবাইলের মধ্যে রেকর্ড করে রাখেন, তারপর যেই জিগাইব হ্যাঁ মোবাইলের রেকর্ডটা শোনায় দিবেন। তুমি কি আমার লোকে ফাইজলামি করতেছো? না বস, অপেক্ষা করতে 15 বছর হয়ে গেছে বস এই লাইনে কাজ করতে, সেই ছোটবেলা থেকে। প্রয়োজন পড়লে আরো 15 বছর কাজ করব, কিন্তু তারপরেও আপনার মুখের থেকে এই কথাটা আমি শুনতে চাই যে আমি আমার দায়িত্বের চেয়ে আরো অনেক অনেক বেশি কাজ পাই। আমি তো তোমার এখনই কইতে চাই, একদিন কমো কেন। যাও ওই মেয়েটারে খুঁজে বের করো, ওই মেয়েটার জন্য আমার অনেক কাজ বাকি রয়ে গেছে। খুঁজে বের করে বলবা আমি তার মাফ করে দিচ্ছি। খুঁজতেছি তো বস, কিন্তু কোথাও পাইতেছি না। আচ্ছা খুঁজতে থাকো,
খুঁজে টুজে পাইলে সরাসরি আমার কাছে নিয়ে আসবা। আর যত তাড়াতাড়ি আনবা তত তাড়াতাড়ি মঙ্গল, তোমার জন্য, ওই মায়ের জন্য। পান খাবেন নাকি? দেখো, এখন কোনো কাজের কথা বলতে পারবো না, মেজাজ মজাজ খুব খারাপ আছে। ইফতিখার ভাই, আপনি ঠিক আছেন? আপনি এমন একটা সময় এসেছেন, আমার মনটা একটু আগেও ভালো ছিল। কেন, কি হয়েছে? আমি এরকমটা ছিলাম না সামির। এই একা নিঃসঙ্গ চুপচাপ, এটা আমি না। I was an inventor. I used to love to discover things. নতুন মানুষ, নতুন জায়গা, নতুন সময়, এক্সপিরিয়েন্স, these are my lifestyle. আমি না সেই সময়টার কথা ভুলেই গিয়েছিলাম। আজ রূপা আমাকে মনে করিয়ে দিল। ভাবি কখন এসছে? সকালে। বাহ, তাহলে তো সকাল থেকে আপনার ভালো সময় কেটেছে। আমি জানি রূপা কেন ওই সময়টাকে ধরে আজ টান দিয়েছে। আমি জানি, আর এই মুহূর্তটার জন্যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, জানেন। সরি। সরি, তোমাকে ভয় পাইয়ে দিলাম। না না, আপনি এসেছেন আমি বুঝতে পারিনি। এসেছি, কিন্তু এখন যে যেতে হবে। মা, তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? না, মিথিলা চলে গেল, রাঙা এত বড় বাড়িতে কি করে যে থাকবে এই নিয়ে খুব মন খারাপ করছিল রে। আমি এই জন্য সরি চাচি। দেখো, ওই ঘন ঘন সরি বলার স্বভাব বাদ দিয়ে কাজ করো। মানে আমি সামিরকে এইভাবে দেখতে চাই না। আসলে আমি কয়েকদিন থেকেই বলছিলাম বৌমার মা অসুস্থ, ওকে যেন ইরফানকে নিয়ে যে একটু দেখে আসে। ভালোই হয়েছে তুমি চলে এসেছো।